রাজনীতিতে কিছু ভুল থাকে যা শুধরানো যায়, আর কিছু ভুল থাকে যা দলকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের দল এখন সেই দ্বিতীয় ভুলের মাসুল দিচ্ছে। বিষয়টা অনুমেয় ছিল। আমরা আগেই বলেছিলাম জামাত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে তারা পস্তাবে। আজ তারা আফসোস করছে, হায় হায় করছে, হয়তো ভেতরে ভেতরে মাথা থাপড়াচ্ছে, কিন্তু সময় গেলে সাধারণত হবে না। জামাত জোট থেকে বেরোনোর পর রাজনীতির মাঠে অপ্রাসঙ্গিক হয়ে গেল দলটি। কোথায় তাদের সেই হুঙ্কার, কোথায় সেই হাত পাখার বাতাস, সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মিডিয়া কাভারেজ নেই, জনসমর্থন নেই, আছে শুধুই হতাশা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ভুল সিদ্ধান্ত একটি দলকে সাইডলাইনে বসিয়ে দিল। তারা ভেবেছিল তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, পীর সাহেবের মুরিদ আছে, একা গেলেই কেল্লাফতে। কিন্তু তারা ভুলে গিয়েছিল 2026 সালের রাজনীতি মুরিদ দিয়ে হয় না, হয় স্ট্র্যাটেজি দিয়ে। জামাত যখন সব ইসলামী ও সমমনা দলকে এক ছাতার নিচে এনেছে, তখন চরমোনাই একলা চলো নীতি নিয়ে আসলে নিজেদের পায়েই কুড়াল মেরেছে। জনগণ এখন তাদের দেখছে বিভেদ সৃষ্টিকারী হিসেবে, আর বিভেদকারীদের মানুষ পছন্দ করে না। দলের ভেতরে এখন ঘূর্ণিঝড় চলছে। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সবখান থেকেই নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে। গন্তব্য একটাই, জামায়াতে ইসলামী। কেন এই গণহিজরত? কারণ তৃণমূলের কর্মীরা বুঝে গেছে চরমোনাই থেকে দিন শেষে দিন কায়েম হবে না। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা এই দলের পক্ষে অসম্ভব। কর্মীরা এতদিন আবেগে ছিল, কিন্তু এখন তারা রিয়েলিটি চেক পেয়েছে। তারা দেখছে জামাত রাজনীতি করছে রাষ্ট্র পরিচালনার জন্য। তাদের ভীষণ আছে, মিশন আছে, প্ল্যান আছে। আর চরমোনাই কর্মীরা বুঝতে পারছে এটা আসলে পীর মুরিদি করে টাকা পয়সা কামানোর একটা মাধ্যম। তাবিজ, পানি পড়া বেছে পীরের আরাম আয়েশের ব্যবস্থা ছাড়া এখানে আর কিছুই নেই। রাজনীতি এখানে গৌণ, পীরতন্ত্রই মুখ্য। যারা সত্যিকারের অর্থে ইসলামী হুকুমত চায়, তারা আর পীরের দরবারে সময় নষ্ট করতে রাজি নয়। তারা এখন অ্যাকশন চায়, যা জামাত দিচ্ছে। চরমোনাইয়ের পীর রেজাউল করিমের সাম্প্রতিক জনসভার ফুটেজগুলো দেখুন। ফাঁকা চেয়ার, হাতে গোনা 100-200 জন লোক। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? দলের আমির পীর সাহেব হুজুর স্বয়ং জনসভায় গেছেন, কিন্তু লোক হয়েছে কতজন? 100-200 জন। মাইকের আওয়াজ ছাড়া মাঠে আর কোনো আওয়াজ নেই। এটা কি কোনো জাতীয় দলের জনসভা, নাকি পাড়ার চায়ের আড্ডা? পুরোটাই লজ্জার ব্যাপার। আগে পীর সাহেব গেলে মুরিদরা পাগল হয়ে যেত, এখন মুরিদরাও রাজনীতি বোঝে। তারা দেখছে হুজুর ভুল পথে হাঁটছেন। হুজুর ঐক্যের বাইরে গিয়ে আসলে ইসলাম বিরোধীদের হাত শক্ত করছেন। তাই ভক্তরাও এখন আর সমাবেশে আসেন না। রেজাউল করিম সাহেব মঞ্চে দাঁড়িয়ে হয়তো ভাবছেন, হায় হায়, কি যে ভুল করলাম। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, নিজেদের জনসভায় লোক নেই, অথচ সেখানে দাঁড়িয়ে তারা গালি দিচ্ছে জামাতকে। তারা নির্বাচনী প্রচারণায় নিজেদের ইশতেহার না বলে জামাতের বিরুদ্ধে কথা বলছে। এটাকে বলে হতাশার বহিঃপ্রকাশ। তারা ভাবছে জামাতকে গালি দিলে হয়তো কিছু ভোট বাড়বে, কিন্তু পাবলিক এখন স্মার্ট। তারা বলছে আগে নিজের ঘর সামলান, পরে অন্যের গীবত গাইবেন। জামাত কথা বলছে উন্নয়ন নিয়ে, কর্মসংস্থান নিয়ে, আর চরমোনাই কথা বলছে জামাত নিয়ে। পার্থক্যটা এখানেই। মানুষ তাদের নেগেটিভ রাজনীতি প্রত্যাখ্যান করেছে। জামাতের বিরুদ্ধে কথা বলে তারা আসলেই নিজেদেরই ছোট করছে। লক্ষণ যা দেখা যাচ্ছে তাতে ফলাফল অনিমেয়। বরাবরের মতো এবারও ডাব্বা মারবে দলটি। বেশিরভাগ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। হাত পাখার বাতাস এবার আর কোনো কাজে দেবে না। এই নির্বাচন তাদের জন্য বড় শিক্ষা হবে। পীর মুরিদি আর রাজনীতি যে এক জিনিস নয়, সেটা তারা হারে মজ্জায় টের পাবে। দিন শেষে মানুষ উন্নয়নের পক্ষে, ঐক্যের পক্ষে রায় দেবে। আর যারা বিভেদ সৃষ্টি করেছে, তাদের স্থান হবে ইতিহাসের আস্থা করে। চরমোনাই যদি এখনো ভুল স্বীকার করে ঐক্যের পথে ফিরে আসে, হয়তো কিছুটা সম্মান বাঁচবে, কিন্তু সেই সম্ভাবনা কম। তাই আমরা দেখতে যাচ্ছি একটি দলের করুণ পরিণতি। আফসোস, হায় হায় আর মাথা থাপড়ানো ছাড়া তাদের আর কিছুই করার থাকবে না। রাজনীতিতে অহংকার পতনের মূল কারণ। চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন এখন সেই পতনের শেষ সীমানায়। তৃণমূল শূন্য, জনসভা ফাঁকা, আর জনসমর্থন ত্বরান্বিতে। বিশ্লেষকরা বলছেন এখন অবস্থা এমন যে চরমোনাই বিলুপ্ত ঘোষণা করা ছাড়া সম্মান বাঁচানোর আর কোনো উপায় নেই। দলটি এখন রাজনৈতিকভাবে আইসিইউতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মুমূর্ষু রোগীকে বাঁচাতে অক্সিজেন মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছে সেই দলটি যাদের তারা এতদিন গালাগাল দিয়েছে। নাম তার জামাত ইসলামী। জামাত কেন এখনও চায় চরমোনাই তাদের জোটে থাকুক? কারণ জামাত দলের চেয়ে উম্মাহ বা ঐক্যের কথা বেশি ভাবে। জামাত মনে করে চরমোনাই বিলুপ্ত হয়ে গেলে ইসলামী শক্তির একটি অংশ হতাশ হয়ে যাবে। তাই তারা বড় ভাই বা অভিভাবকের মতো হাত বাড়িয়ে রেখেছে। তারা বলছে, তোমরা একা ডুবে মরো না, আমাদের নৌকায় ওঠো, আমরা কোলে ফেরাব।
সাধারণত নির্বাচনের আগে জোট না হলে পরে আর কেউ কাউকে চেনে না, কিন্তু জামাত এখানেও ব্যতিক্রম। ইনসাইড নিউজ হলো, নির্বাচনের পরেও যদি চরমোনাই জামাত জোটে আসে তবে তাদের জন্য রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা আছে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এতটাই উদার যে তিনি পরাজিত চরমোনাইকেও বুকে টেনে নিতে প্রস্তুত। সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শোনা যাচ্ছে চরমোনাই যদি নির্বাচনে হেরেও যায় তবুও তাদের সম্মানজনক পুনর্বাসন করা হবে। রাষ্ট্র সংস্কারের পর যে উচ্চকক্ষ বা আপার হাউস গঠিত হবে সেখানে চরমোনাইয়ের শীর্ষ নেতাদের জন্য আসন বা এমপি পদ বরাদ্দ দিতে প্রস্তুত জামাত। চিন্তা করুন, জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে জামাত তাদের সংসদে বসাতে চাইছে শুধু ঐক্যের খাতিরে। গল্প এখানেই শেষ নয়। জামাত জোট যদি ক্ষমতায় আসে তবে চরমোনাইকে মন্ত্রিত্ব অফার করা হতে পারে। ভাবা যায়, যে দল জামাতকে নিয়ে বিষোদ্গার করেছে জামাত তাদেরই ক্যাবিনেটে জায়গা দিতে চায়। ধর্ম মন্ত্রণালয় বা সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদের দিয়ে দেওয়া হতে পারে। জামাত এটা কেন করছে? কারণ তারা চায় না চরমোনাইয়ের কর্মীরা উগ্র হয়ে যাক বা হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দিক। তারা চায় রেজাউল করিম সাহেব সম্মানের সাথে রাজনীতিতে থাকুন। এটাকে বলে পলিটিক্যাল চ্যারিটি বা রাজনৈতিক বদান্যতা। জামাত প্রমাণ করতে চায় ক্ষমতা তাদের লক্ষ্য নয়, ইনসাফ কায়েমি তাদের লক্ষ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দলের ভেতরে এবং বাইরে অনেকেই মনে করছেন বিষয়টি আত্মঘাতী হতে পারে। তারা বলছেন, যাকে আপনি আজ বাঁচাবেন কাল সেই আপনাকে ছোবল মারবে। চরমোনাই অতীতে বহুবার বিশ্বাসঘাতকতা করেছে। তাদের মন্ত্রিত্ব বা এমপি পদ দিলে তারা সরকারের ভেতর থেকেই সমস্যা তৈরি করতে পারে। জামাতের এই অতিরিক্ত উদারতা কি দুর্বলতা হিসেবে গণ্য হবে? জামাত নেতৃত্ব এই রিস্কটা জেনেই নিচ্ছেন। তারা মনে করেন চরমোনাইকে যদি সিস্টেমের মধ্যে আনা যায় তবে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। বাইরে থাকলে তারা বেশি ক্ষতি করতে পারে। এটা জামাতের একটি সুদূর প্রসারী কৌশলগত জোয়া। আজকের এই এক্সক্লুসিভ আলোচনার শেষ প্রান্তে আমরা। চরমোনাইয়ের সামনে এখন দুটি পথ খোলা, বিলুপ্তি অথবা পুনর্জন। দর্শক, আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।